আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে বিয়েবাড়ির চিকেন রোস্ট। বিয়েবাড়ির প্রধান আকর্ষণ চিকেন রোস্ট। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিয়েবাড়ির চিকেন রোস্ট তৈরি করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপি আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেখে আসি পুরো রেসিপি। বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 2টি মুরগি নিয়েছি। আমি কিন্তু পাকিস্তানি মুরগি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি নিতে পারেন। আমি রোস্টের মতো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়া। আপনি চাইলে হলুদের গুঁড়াটা নাও দিতে পারেন, কিন্তু সামান্য হলুদের গুঁড়া দিলে চিকেনের কালারটা খুব ভালো আসে। এখন আমি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল, আর দিয়ে দিলাম 1 স্পুন ঘি। আপনারা চাইলে শুধু রান্নার তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে রোস্টটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগবে না। যখন চিকেনগুলো হালকা বাদামি হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। চিকেনগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভাজলেই চিকেনগুলো ভাজা হয়ে যাবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। একই পদ্ধতিতে আমি সব চিকেনগুলো ভেজে নিব। ওই একই তেলের মধ্যে আমি আরও 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4-5 টুকরা দারচিনি, 2টি দিয়ে দিলাম তেজপাতা, আর 4-5টি দিয়ে দিলাম সাদা এলাচ, 2টি দিয়ে দিলাম কালো এলাচ। একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি 2-1 মিনিট ভেজে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1/3 কাপ বাটা পেঁয়াজ। এবার 2-3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ বাদাম বাটা। আমি পেস্তা বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদামও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/3 কাপের একটু কম টক দই। আগে থেকেই আমি টক দইয়ের পানি ঝরিয়ে নিয়েছি। 1 স্পুন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, 1 স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 স্পুন দিয়ে দিলাম রসুন বাটা, 1 স্পুন দিয়ে দিলাম আদা বাটা, আর 2 স্পুন দিলাম জিরা বাটা। এবার সব উপকরণ ভালো করে কষিয়ে নিব। এখন চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। স্বাদমতো দিয়ে দিলাম লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি চিকেনের সাথেও লবণ দিয়েছিলাম। এখন আস্তে আস্তে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 1 স্পুন দিয়ে দিলাম রোস্টের মশলা। আমি এই মশলাটা ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন। 3-4 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/3 কাপ পানি। এবার আবারও ভালো করে মশলাগুলো কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। মনে রাখতে হবে, মশলাগুলো কষানো যত ভালো হবে রোস্টের স্বাদটাও কিন্তু তত বেড়ে যাবে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেন। চিকেনগুলো দিয়ে আবারও এভাবে নেড়েচেড়ে 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। আর খুব বেশি মশলাও কিন্তু দিতে হবে না, শুধু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে রান্না করতে হবে। তাহলেই আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট। মুরগিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ। পাকিস্তানি মুরগিগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। 2 কাপ লিকুইড দুধ দিলেই হয়ে যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে সব উপকরণ মিশিয়ে দিতে হবে। আশা করি আমার এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবেন বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। এবার চিকেনগুলোকে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এই যে দেখুন ভিউয়ার্স, এরই মধ্যে চিকেনের ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ, 1 স্পুন দিয়ে দিলাম কেওড়া জল, আর 1 স্পুন দিয়ে দিলাম চিনি। যে কোনো রান্নার শেষের দিকে ঘি ব্যবহার করলে সুন্দর একটি ঘ্রাণ আসে। 2 স্পুন দিয়ে দিলাম ঘি, আর উপর থেকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা।
চুলার আঁচ একদম কম করে দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিট। এই যে দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটি কালার এসেছে। এবার আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন রোস্ট। আমার চিকেন রোস্ট তৈরি করা শেষ, এবার আমি নামিয়ে নিব। ফিরে আসছি পরিবেশনের পর। এই যে দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।